গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে। উপস্থিত শ্রদ্ধেয় সমাগত সাধুগুরু বৈষ্ণব সজ্জন এবং এই আসর উপবিষ্ট পূজন পিতৃবর্গ এবং আদ্যাশক্তি স্বরূপিণী শ্রী শ্রী রাধা রানীর অংশসূতা প্রিয় মাতৃবর্গ, সকলের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনীয় বাবা সঙ্গীতা দাস এবং আমার এই ছোট্ট গৌরগোপাল কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। চরণে এই অধম শতকোটি দণ্ড তৎপরে প্রণাম নিবেদন করি। আমরা করতে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জানি না কিভাবে কৃষ্ণ কথা বলতে হয়, কিভাবে হরিনাম গাইতে হয়, তা হয়তো আমার জানা নেই। কৃপা করে যখন আপনাদের ওই রাঙা যুগল চরণে আমাকে ঠাঁই দিয়েছেন, কৃপাবাড়ি বর্ষণ করুন, আমি যেন এই মধুময় বৃন্দাবনে দাঁড়িয়ে কিঞ্চিত হরিকথা কৃষ্ণ কথা আড়রণ করে আপনাদের করণগোচর করি, আপনাদের মনে আনন্দ দিয়ে আমার এই নশ্বর জীবন কৃতার্থ করতে পারি। মাগো, আমরা কোথায় এসে উপস্থিত হয়েছি গো? কোথায় এসছি? বৃন্দাবন ধাম, তাই তো? কিন্তু আমরা যে বৃন্দাবন ধাম বলছি, এই জায়গাটায় চিনব কেমন করে? কেন আজকে এখানে বৃন্দাবন? শাস্ত্রে কি বলছি? যত্র তুলসী কানন তত্র হয় মধুর বৃন্দাবন, যত্র হরিনাম সংকীর্তন তত্র হয় মধুর বৃন্দাবন। আজ যেথায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের নবনব ভক্তের আগমন, সেথায় হয় মধুরাগপি মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবন। এই যে আমরা আজকে একত্রিত হয়ে বসে এই হরিনাম শ্রবণ করছি, কি গো মা, এই যে আমরা হরিনামটা শ্রবণ করছি, এই হরিনাম কোথা থেকে এসেছে? আমরা যে একত্রিত হয়ে বসে হরিনাম শ্রবণ করছি, হরিনাম আমাদের কে দেখিয়েছেন, কে বুঝিয়েছেন গো? এই হরিনাম সংকীর্তনের পিতাই বটে। আমাদের প্রত্যেকের পিতা মাতা রয়েছে তো, কি মা আছে তো পিতা মাতা? তেমনি হরিনাম সংকীর্তনের পিতাকে শাস্ত্র কি বলছি না, হরিনাম সংকীর্তনের পিতা হলেন আমার শ্রী চৈতন্য, আর এই হরিনাম যজ্ঞে যে ভজে সে হয় ধর্ম। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমার হরিনাম সংকীর্তনের পিতা কি না? শ্রী চৈতন্য মহাপ্রভু। গৌর হরি আমার এই হরিনাম এনেছিলেন ধরাধাম। কেমন করে গো? মহাজন শ্লোক বলছেন, কি বলছেন? অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত অনুমত উজ্জ্বল রসা সভক্তি শ্রেয় হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতব্য শ্রী সচির নন্দ। শ্রী সচি নন্দ কি বলছেন মহাজন? অনর্পিত চরিং চিরাত, অর্থাৎ যাহা অর্পণ করা হয় অনর্পিত, চির অনর্পিত। ভগবান আমার দান করেছিলেন কাকে গো? কাকে দান করেছিলেন? যাহা সত্যতে দেয়নি, ত্রেতাতে দেয়নি, দাপরেতেও দেয়নি, এই কলিযুগে দান করেছিলেন। কেমন করে নিয়ে এসেছিলেন? আর কি বা নিয়ে এসেছিলেন? এই কলিযুগে করুণা করে এনেছিলেন আমার গৌর হরি। কি এনেছিলেন? উন্মত্ত উজ্জ্বল রস, অর্থাৎ উজ্জ্বল রস। কোন রস গো?
মিষ্টির দোকানের রস? কি মা, গৌর হরি কি আমার মিষ্টির দোকানের রস এনেছিলেন? মিষ্টির দোকানের রস এনেছিলেন? মিষ্টির দোকানের রস নয়, তাই তো? তাহলে কি রস এনেছিলেন? না, আমার গোলকে গোপনে থাকা ইন্দ্রির ব্রহ্মার বাঞ্ছিত ধন, বৃন্দাবনে বজগোপীদের ধন, আমার প্রেমময়ী রাধার প্রেমের রস, রাধারানীর প্রেমের ধন, প্রেমের রস এনেছিলেন গৌর হরি আমার। পদকর্তা কি বলছেন? যদি গোরা না আসিত কেমনে হইত, কেমনে ধরিতামে দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা এই জগতে জানাতো, জগতে জানাতো কে? আমার গৌর হরি যদি কৃপা করে করুণা করে না আনতেন এই হরিনাম, সে রাধারানীর প্রেমের রস, আমরা কি জানতে পারতাম গো? আর কবে? তাই আমার মহাজন আরো কি বলছেন? গৌর হরি যে আমার করুণা করে আনলেন, কেমন করে আনলেন গো? কি বলছেন মহাজন? আর কবে নিতাই বলি হরি করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। ও আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। সর্বসন মোর কবে তুচ্ছ হবে সংসার সন মোর কবে তুচ্ছ হবে সংসার বসনাম কবে তুচ্ছ, আরে সংসার সন মোর সংসার বাসন মোর কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ হবে, কবে তুচ্ছ আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। বিষয় ক্রিয়া কবে কবে হবে শুদ্ধ হবে, শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া শুদ্ধ হবে মর, শুদ্ধ হবে মর, শুদ্ধ হবে মর। কবে হবে আরে কবে হব কবে হব ফেরি বসি মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, করুণা করিবে, করুণা করিবে। আর কবে নিতাই শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। করুণা করিবে, করুণা
গৌর হরি আমার এই করুণা করে আনলেন মা। তাই আমার আজকে মহাজন কি বলছে, হরে কৃষ্ণ হরি বল। মা এত কথা বললে হবে? হরিবাসরে বসে রয়েছেন আপনারা, হয়তো আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে এত ঠান্ডার মধ্যেও হরিবাসরে এসে জায়গা দখল করে বসে রয়েছে। আজকালকার দিনে বাবা কম্পিউটার যুগে মানুষ চন্দ্রে চলে যাচ্ছে, মানুষের অসাধ্য কিছু নেই, সবই সাধ্যের মধ্যে, তাই না? তো যেটুকু চরণে যেটুকু সময় রয়েছেন এই হরিবাসরে গোবিন্দ চরণে নিজেদের মনটাকে দিন, অন্যত্রে করলে চলবে? হরিবাসরে বসে কেউ যদি বলে কৃষ্ণ কথা তবেই হয় কথা, না হলে কিন্তু সব বৃথার ব্যথাতে পরিণত হবে, তাই না? তাই কথা বলতে নেই হরিবাসরে বসে। তাই সবাই মিলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। মহাজন আরো কি বলছেন গো, যে গৌর যে আমার আনলেন নিতাই চাঁদকে সঙ্গে করে, যে নিতাই চাঁদ আমার করুণা করিবে, কবে করুণা হবে আমাদের? ওমা আজকে সেই মহাতিথি গো, আজকের দিনটা কি জানেন? আজকের দিনটা কি বলুন তো? সেই নিত্যানন্দ ত্রয়োদশী গো, আমার নিত্যানন্দ প্রভু, যে কিনা আমাদের কলির জীবের দ্বারে দ্বারে এসে ভক্তের হাতে পায়ে ধরে যেচে সেদে অযাচিতভাবে হরিনাম দিয়েছিল। মহাজন বলছেন স্বভক্তি শ্রেয়ম, অর্থাৎ এ আমার নিজের ধন। স্বকথার অর্থ হলো এ আমার নিজের ধন। আমরা তো ভগবানের চরণ তলে বসে কত কি কামনা বাসনা করি, করি তো মা? করে থাকি তো। কিন্তু যখন ভগবানের চরণ তলে বসে এক ফোঁটা নয়ন বাড়ি পরিশ্রম করে বলি, হা গোবিন্দ, ওগো দয়াময়, ওগো করুণাময়, আমার এই হৃদয় মন্দিরে তুমি জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিও প্রভু। তোমার ওই প্রেমধন আমায় প্রদান করো, এই জ্ঞান প্রদান করো, আমি যেন সর্বদা তোমার চরণ তলে বসে তোমার গুণ কীর্তন করতে পারি। তখন ভগবান কি বলে গো, যে তুমি গাড়ি চেয়েছো, বাড়ি চেয়েছো, টাকা পয়সা চেয়েছো, যা কিছু চেয়েছো সবই আমি তোমায় দিয়েছি, কিন্তু এ আমার নিজের ধন, এ ধন আমি কাউকে দেই না। কোন ধন? না সেই গোলকে গোপনে থাকা ইন্দ্রের ব্রহ্মার বাঞ্ছিত ধন, আমার রাধারানীর প্রেমের ধন। বলছে এ ধন আমি কাউকে দেব না, স্বভক্তি শ্রেয়ম, আমার ধন। ভগবান অহংকার করে বলছে, কিন্তু আমার গৌর হরি করুণা করে নিয়ে এলেন এই ধরাধামে সেই ধন, তাই তো? সেই রাধারানীর প্রেমের ধন আনলেন। আরো মহাজন কি বলছেন গো, হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দর স্ফুরতব্য শ্রী সচির নন্দ। শ্রী সচির ওমা, যিনি এত বড় একটি মহাজন, এত সুন্দর আমার গৌর হরিকে নিয়ে শ্লোক লিখলেন, তিনি কি বলছেন গো? স্কন্দর কথার অর্থ কি গো? গোহা, তাই তো? গোহাতে কে বাস করে? গোহাতে কে বাস করে মা? জানেন না? গোহাতে কে বাস করে? পশু বাস করে, তাই তো? তাহলে আমাদের হৃদয়টাকে কেন গোহা বলেছে? মহাজন ভুল করে কলম দিয়েছেন, ভুল করে লিখে ফেলেছেন? না গো না, ভুল করে লেখেননি। মহাজন বলছেন আমাদের হৃদয়টা মন্দির বলতে পারত, কারণ 84 লক্ষ জন ভ্রমণ করিয়া সাধের মানব জন, তা এত সুন্দর দেহ পেয়েছি, এত সুন্দর মানব জনম, আমাদের হৃদয়টাকে তো মন্দির বলতে পারত, তাই না? তাহলে গুহা কেন বলেছেন? মহাজন বলছেন তোমাদের হৃদয়টা মন্দির ততদিন ছিল, কতদিন? যতদিন আমরা মাতৃ জঠরে ছিলাম। কারণ
তখন আমাদের মনের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না, তখন আমরা শুধু হা গোবিন্দ বলে কাঁদতাম। আর কি বলতাম জানেন? ওগো ভগবান, আমায় সুন্দর দুটি নয়ন দিও প্রভু, আমি এই ধরাধামে গিয়ে যেন তোমায় দর্শন করতে পারি। আমায় সুন্দর একটি বদন দিও প্রভু, আমি যেন তোমার নাম বদনে বলতে পারি। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি আমার দুটো হাত দাও, যেন আমি ওই হাত দিয়ে তোমার চরণ সেবা করতে পারি। তুমি আমায় দুটো চরণ, তোমার গুণন আমি কীর্তন যেখানে হবে আমি সেখানে শ্রবণ করতে যাব। কত কি কামনা বাসনা করেছি গোবিন্দের চরণে, যার চরণের দাস হব বলে কথা দিয়ে এসেছিলাম। মাগো, এই মাতৃ জঠর হতে এই ধরাধামে এসে সবাই মায়ার সংসারে মায়ার দাস হয়ে গেলাম। যাকে কথা দিয়ে এসেছিলাম যার চরণের দাস হব তাকেই ভুলে গেলাম। তাই তো, তাই মহাজন বলছে, মোরা বলা কথা সব ভুলে গেলাম, এইভাবে মায়াতে এসে বলা কথা আমরা ভুলে গেলাম। তাহলে আমাদের হৃদয় মন্দিরটা কি আর মন্দিরে পরিণত হবে না গুহা থেকে? মহাজন বলছেন, হবে গো হবে, তবে কেমন করে হবে? কে করবে জায়গাটাকে পবিত্র? কে করবে গো? না যদি আমরা সৎ বৈষ্ণব গুরুচরণ আশ্রয় করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারণ গুরু ছাড়া গতি নেই, করিবি না হাটেনি। যদি গুরু চরণ না আশ্রয় করি, গুরু দীক্ষা না গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা গুরু গোবিন্দ চরণ পর্যন্ত যেতে পারবো না। কারণ গুরু ছাড়ি গোবিন্দ ভোজে, সে প্রাণ নরকে মজে, আর সব মরে অকারণ। কারণ স্বয়ং মহাপ্রভু নিজেই গুরুচরণ আশ্রয় করেছিলেন, গুরু দীক্ষা নিয়েছিলেন এই জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তাই তো 24 বছর বয়সে মহাপ্রভু আমার সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছিলেন। ওমা, সচিমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সবাইকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন। ওমা, কেন গিয়েছিলেন? স্ত্রীকে, মাকে কাঁদিয়ে সচিমা জিজ্ঞাসা করেছিলেন, ওরে নিমাই, নিমাই, তুই আমাকে কাঁদিয়ে, তুই নিজের স্ত্রীকে কাঁদিয়ে চলে যাচ্ছিস বাবা, কিন্তু কেন রে? নিমাই কি বলেছিলেন জানেন? বলছে, মা গো, আমার জন্য না হয় তুমি কাঁদছো, আমার স্ত্রী বিষ্ণুপ্রিয়া কাঁদছে। কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, মা গো কৃষ্ণ তুমি পাবে। মা গো, আমার জন্য তুমি কাঁদছো, বিষ্ণুপ্রিয়া কাঁদছে, কিন্তু তোমার দুজনের চোখের জল ফেলেছি তো কি হয়েছে? তুমি কি জানো এর পেছনে একটি বড় মহৎ কাজ রয়েছে? কোন কাজ? না এই ভুবন মঙ্গল হরিনাম
যে হরিনাম আমি বিলাবো ভক্তদের জন্য, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি ভক্তদের মঙ্গলের জন্য আজ তোমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে বলি হারি এই সংসার ছেড়ে, মায়া সংসার ছেড়ে আজ সন্ন্যাস হয়ে গেলাম মা। বাবা স্বয়ং ভগবান সন্ন্যাস হলেন জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য, গুরুচরণ আশ্রয় করে। কি গো মা, গুরু দীক্ষা করেছেন? গুরু দীক্ষা করেছেন তো? না হলে কিন্তু আমাদের এই মায়ার সংসারে প্রত্যেকের বাড়িতে বাবা তুলসী মন্দির থাকে, থাকে তো তুলসী দেবীর মন্দির। প্রত্যেক দিন ওই যে সকালবেলা তুলসী তলায় যে জল দেন, সন্ধেবেলা হলে আমরা কি করি গো, তুলসী তলায় প্রদীপ জ্বালাই তো। না যদি আমরা গুরু দীক্ষা গ্রহণ করি, না যদি গলায় তুলসীর মালা ধারণ করি, কোনো লাভ নেই মা। কারণ যিনি সৎ বৈষ্ণব গুরু হবে আপনার, তাই আমাদের গুরু দীক্ষা করতে হয়, গুরুচরণ আশ্রয় করতে হয়। তাই আমরা গুরুদেবের চরণ আশ্রিত হই। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, কৃপা করে দাও দর্শন, তুমি দাও কৃপা করে দাও দর্শন। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, কৃপা করে দাও দর্শন, তুমি দাও কৃপা করে দাও দর্শন। তোমারি কৃপায় আমি পেয়েছি জনম, আরে তোমারি কৃপায় আমি পেয়েছি জনম। তোমারি কৃপায় আমি পেয়েছি জনম। অন্তিম কালে পাই যেন ওরাঙা চরণ, আমি অন্তিম কালে পাই যেন ওরাঙা চরণ। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, আমি কৃপা করে দাও দর্শন। কৃপা করে দাও দর্শন। খেতে তেজ মরদ ভূমি খুঁজি তোমায় মনি প্রাণী, হৃদয় মরুভূমি খুঁজি তোমায় মনে প্রাণে। আরে ঠিকই তেজ মরুভূমি খুঁজি তোমায় মনে প্রাণে। পাই না তোমার ওই ঠিকানা, আমি খুঁজি কেন পাই না তোমার ওই ঠিকানা। হে গুরুদেব তুমি করুণা ভিখারি, কৃপা করে দাও দর্শন, তুমি দাও কৃপা করে দাও দর্শন, কৃপা করে দাও দর্শন। কৃপা করে দাও দর্শন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে যে আমার গৌর হরি এলেন নবদ্বীপে মাঝারে মা, সেই নদীয়া নবদ্বীপে মাঝারে ঠিক 537 বছর পূর্বে
শচী গর্ব মাঝে গৌরহরি আমার অবতীর্ণ। তাই আজকে তো আমার গৌরহরি এখানে এসেছেন। কি গো মা, এসেছেন তো? স্বয়ং গৌরহরি তো আমার এসেছেন। কারণ মহাপ্রভু না যদি কৃপা করতেন, আপনারা কি এখানে বসে করতে পারতেন? পারতেন না। আপনাদের ওপর কৃপা হয়েছিল বলে আপনারা এই হরিবাসরে এসে বসেছে। আর যাদের ওপর কৃপা হয় না, তারা কিন্তু এই পৃথিবী বিছানাতে আশ্রয় করেছে, তাই তো? তাই এখানে মহাপ্রভু এসেছে। ভগবান এলে কি করতে হয় গো? কি জানেন না মায়েরা? গৌরহরিকে যখন এনেছিলেন, কেমন করে এনেছিলেন মায়েরা? আমার জানেন না কি? ভগবানকে আনেননি, যখন গৃহেতে এনেছিলেন কেমন করে এনেছিলেন গো? এমনি এমনি এনেছিলেন ভগবানকে? উলুধ্বনি হরিধ্বনি সহকারে এনেছিলেন তো? মামা, উলু দিতে জানেন তো? জানেন তো? মাথা তো নাড়ছেন, জানেন, দিচ্ছেন না কেন? আস্তে আস্তে। এখানে যে কয়জন মায়েরা রয়েছে, যদি মায়েরা সবাই মিলে একসাথে উলুধ্বনি করে না, এখানকার মাটি কিন্তু কম্পিত হয়। তা হওয়া তো দূরের কথা, একজন মা যদিও দিচ্ছে আর একজন মা দেখছে আমি দেবো না দেবো। সেরকম খুব বেশি ঠান্ডা নেই মা। ঠান্ডা আছে? আমার জন্য বলছি না উলু দিতে, নিজেদের জন্য। এসেছেন গোবিন্দ চরণে, তাই তো? তো ভগবানকে জানাতে হবে না যে আপনারা এখানে এসেছেন? কি জানাতে হবে তো? সবাই মিলে আজকে আমরা কোথায় যাব? বৃন্দাবন ধাম যাবো, তাই তো? গৌরহরি যে আমার অবতীর্ণ হয়েছে নবদ্বীপে মাঝারে, আমরা কাকে স্মরণ করতে করতে যাবো গো? কাকে স্মরণ করতে করতে যাবো? বৃন্দাবনে গেলে কাকে স্মরণ করতে হয়? একে স্মরণ করতে হয়। মায়েরা বৃন্দাবন গিয়েছেন তো? আচ্ছা একটা কথা বলুন তো, কারা কারা বৃন্দাবনে যাবেন না? হাত তুলুন। কি আশ্চর্য ব্যাপার! আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। আপনারা সবাই হাত তুলে দিলেন। যাবে, আমি তো বলেছি কারা কারা যাবেন না হাত তুলুন। সোনার ভুল হয়েছে, তাই তো? ও মা, আমাদের তো এগুলো সোনা আছে, কানে দেখতে পাচ্ছ না সোনা? হ্যাঁ ঠিকই বলেছো, কানে যে সোনা, এগুলো হচ্ছে অহংকার, অলংকার নয়। অলংকার কে পরে গো? আমার রাধারানী পড়তেন। কেন? গোবিন্দের ভালো লাগতো বলে। কিন্তু আমরা কেন পড়ি? আমাদের রূপ দেখানোর জন্য পড়ি, ভগবানের জন্য পড়ি না মা। তাই এগুলো আমাদের অলংকার নয়, এগুলো হচ্ছে আমাদের অহংকার। এই সোনার বুল আর বোঝার বুলেই সংসারে যত শান্তি, হয়তো 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ 18 মিনিটেই সব সমাপ্ত হয়ে যায়, হয় না? তাই আসুন আজকে আমরা সবাই মিলে কাকে স্মরণ করতে করতে যাবো? আমার রাখালের রাজাকে, তাই তো? ভগবান এখানে আমার দাঁড়িয়ে আছে, তাই সবাই তো ভগবানের চরণে আশ্রিত হতে হবে। তাই সবাই মিলে আমরা যাব গোবিন্দ চরণ। আমার রাখালের রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। বৃন্দাবনে যাবো, রাখালের রাজাকে বলছি যে কোথায় বৃন্দাবন হয়েছে। কিন্তু বৃন্দাবনে গেলে কি দেখতে পাবো গো? যেথায় শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গোবর্ধন। আমার রাখালি রাজা বলে দে না, রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গোবর্ধন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গোবর্ধন।
ভজন বই যা কৃষি ঘাট বংশীব আছে শ্যামরা ভগবতী নীল যমুনা উজান বহে যায় কৃষি ঘাট বংশীব আছে শ্যামরা ভগবতী নীল যমুনা উজান বয়ে যায় কৃষি ঘাট বংশী বাটে আছে শ্যামলা রাখাল রাজা বলে দেনা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন রাখালি রাজা বলে দেনা রাখালি রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি কুণ্ড রাধা কুণ্ড রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় হরিবাসর কি জয় নাম সংকীর্তন কি জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমি বলবো না ভয় লাগছে মায়েরা কেন বলছেন আমি বুঝতে পারছি মায়েরা লজ্জা করছে ভাবছে এদিকে আমার শ্বশুর বসে রয়েছেন ওদিকে আমার ভাসুর ঠাকুর বসে রয়েছেন আমা এটাই ভাবছেন তো লজ্জা ঘৃণা ভয় কিন্তু তাই তো তুমি এসেছো একাই ধরাধামে যাবেই একা সঙ্গে কিন্তু শ্বশুরও যাবেন না আর ভাসুরও যাবেন তাই তো তাই আওয়াজটা পাচ্ছি না কেন নববিধা ভক্তির আগে কি বলেন জানেন তো শ্রবণম তারপরে কীর্তন তাই না আমি কীর্তন করছি আমার কতটা উপকার হচ্ছে আমি জানি না কিন্তু আপনারা শ্রবণ করছেন আমার উচ্চাঙ্গে রয়েছেন আপনারা আগে রয়েছে তো আপনারা শ্রবণ করছেন আপনাদের তো অবশ্যই গৌরহরি কৃপা করবেন তো মাঝে মধ্যে আপনারাও যদি একবার গোবিন্দ নাম স্মরণ করেন একবার রাধে রাধে বলেন আমার গৌরগোচর করিয়ে তো আমাদের নশ্বরী জীবনটা কৃতার্থ করতে পারে কি হবে আর একবার যদি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ভক্ত বেড়ে গেল না আওয়াজ বেড়ে গেল বোঝা যাচ্ছে না সে কি ব্যাপার বলুন তো 1 বছর আগে সে কাটারিতে ধার দেওয়ার মতো ব্যাপার 1 বছর আগে কাটারি ধার দিয়ে যা আলমারি বন্ধ করে দিয়েছে আর 1 বছর পর যদি বের করিয়ে আনি কাটারির কি আর ধার থাকে গো সে যেমন আগে ছিল বোঁথা সে বোঁথাই থেকে যাবে আপনাদের অবস্থা সেই কাটারির মতো হয়ে গেছে তাই না 1 বছর আগে যেখানে নাম শ্রবণ করেছিলেন বছরে তো একবার আমরা হরিনাম শ্রবণের অনুষ্ঠানের আয়োজন করি তাই না যারা প্রকৃত ভক্ত হয় তারা প্রত্যেক দিন নিত্য আমার গোবিন্দের নাম ভজন সাধন করে কিন্তু কোথাও নামযজ্ঞ হচ্ছে ভগবানের নাম গুণকীর্তন হচ্ছে সেখানে যদি যায় সবাই তো যাই আমরা হরিনাম শ্রবণ করতে যাই এই যে আপনারা এসেছেন আজকের গৃহকর্তা বাবা ঠাকুর যিনি আজকের এই হরিবাসরের আয়োজন করেছে তাই তো মা তো হরিবাসরে বসে রয়েছেন যারা প্রকৃত ভক্ত তাদের বলতে হয় না যে মা দুটি বাহু উত্তোলন করে একবার প্রেম সে হরিধ্বনি দিন প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল কিছু কিছু মা আমার ভাবছেন তুলবো না হাতটা সামনের জন যখন তুলছে আমিও তুলেছি সামনের জন তুলছে বলে জোর করে যে হাতটা তুলছে মন থেকে নয় কারণ পেছন ফিরে তাকিয়ে দেখছে সবাই তুলছে আমি তুলছি না আমি একবার প্রেম সে হাতটা তুলে দিই তখন কি হবে বলুন তো মা কি হচ্ছে ওই কাটারির মতো অবস্থা হচ্ছে সেই যে 1 বছর আগে হরিনাম শ্রবণ করতে গিয়েছিলাম সকলের চাপের মধ্যে পড়ে হাত তুলে দিয়েছিলাম বদনে একবার রাধে রাধে বলেছিলাম আমার এই 1 বছর পর হরিবাসর হচ্ছে এখানে এসেছেন আর কি আওয়াজ থাকে থাকবে না তাই তো তাই আসুন ঠান্ডাও রয়েছে বিলম্ব হচ্ছে রাত্রিও হচ্ছে আমরা যে লীলাটি আজকে আস্বাদন করব সেই লীলাটি হলো
পুত্র রূপে ভগবান। তাই আজকে আমরা মহাজনের পদ স্মরণ করি, লীলা আস্বাদন করব। বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে। আরে বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালায় যায় রে। বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব দেব ঘোষে কহে যায় রে ভাবে বালায় যায় রে। বাসুদেব ঘোষে কহে যায় রে ভাবে বালায় যায় রে। বাসুদেব ঘোষে কহে যায় রে ভাবে বালায় যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব ঘোষে কহে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব ঘোষে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব ঘোষে বলে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব ঘোষে কহে যায় রে ভাবে বালায় যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব ঘোষে বলে যায় রে ভাবে বালায় যায় রে। বাসুদেব ঘোষে কহে যাই রে ভাবে বালাই যাই রে। বাসুদেব ঘোষে